রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল 5.7। কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। এটি দেশে আঘাত হানা কয়েক বছরের মধ্যে সবথেকে বড় ভূমিকম্প জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ভৌগোলিক অবস্থানের কারণেই ঘটছে এমন ঘটনা। সময় সকাল 10টা বেজে 38 মিনিট। দেশ জুড়ে অনুভূত হয় 5.7 মাত্রার ভূমিকম্প, যার স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে জনমনে আতঙ্কের রেশ ছিল ব্যাপক। নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে তাড়াহুড়ো করে রাস্তায় বের হয়ে আসেন অনেকে। নরসিংদীর মাধবদীতে সৃষ্ট এই ভূমিকম্পের পর ঘুরে ফিরে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, কেন এই ভূমিকম্প এবং বাংলাদেশ কেন ভূমিকম্প প্রবণ অঞ্চল? আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ার পেছনে সবথেকে প্রধান কারণ ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ ভারতীয় ও ইউরো এশীয় এবং মিয়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থল অবস্থিত, যা ভূতাত্ত্বিকভাবে ব্যাপক নাজুক অঞ্চল। যে একটা 5 মাত্রার ভূমিকম্পকে আমরা জাপানের হিরোশিমা বা নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল, একটা বোমার তো আণবিক বোমা আর তো একটা এনার্জি থাকে, হ্যাঁ, সেই এনার্জিটার সমান হলো একটা 5 মাত্রার ভূমিকম্প। বারবার আঘাত হানা ভূমিকম্প থেকে পরিত্রাণে দেশের অবকাঠামো উন্নয়ন ও বিল্ডিং নির্মাণে সরকারকে নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ। তো আমাদের এই স্ট্রাকচারগুলোকে যদি আমরা ভূমিকম্প সহনীয়ভাবে বানাতে পারি, তাহলে আমাদের একটা সেফ, কারণ ভূমিকম্প হলে স্ট্রাকচার ভেঙে যাবে, গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হব। যদি স্ট্রাকচারটা না ভাঙে, তাহলে কিন্তু জাপানে দেখেন যে প্রচুর ভূমিকম্প হয়, কিন্তু তারা কিন্তু ভূমিকম্প নিয়ে আতঙ্কগ্রস্ত নয়। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ভূমিকম্প আঘাত হানার উচ্চ ঝুঁকিপূর্ণ বলেও জানায় আবহাওয়া অফিস। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।